আগামী 5 বছরেই বিশ্বের 80% চাকরি বদলে যাবে। এটা শুনে কি আপনি ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটা স্বাভাবিক। নিজেকে একটা সহজ প্রশ্ন করুন, আপনি প্রতিদিন অফিসে যা কাজ করেন তা কি কোনো রোবট বা সফটওয়্যার দিয়ে করানো সম্ভব? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার চিন্তার যথেষ্ট কারণ আছে। কিন্তু যদি আপনার কাজের মধ্যে এমন কিছু থাকে যা কোনো অ্যালগোরিদম বুঝতে পারে না, তবে আপনি নিরাপদ। বর্তমান সময়ে এসে একটা কথা আমরা সবাই শুনছি, এআই আপনার চাকরি খেয়ে ফেলবে। এবং সত্যি কথা বলতে এটা পুরোপুরি মিথ্যাও নয়। ডেটা এন্ট্রি, বেসিক কোডিং, এমনকি কপিরাইটিংয়ের মতো কাজগুলো এআই চোখের পলকে করে ফেলছে। কিন্তু একটা সিক্রেট আছে যা আপনাকে সচরাচর কেউ বলছে না। পৃথিবীতে এমন কিছু হিউম্যান সুপার পাওয়ার বা মানবিক দক্ষতা আছে যা কোনো সুপার কম্পিউটার, কোনো কোয়ান্টাম প্রসেসর, এমনকি চ্যাটজিপিটি 5 এলেও রিপ্লেস করতে পারবে না। উল্টো যাদের এই দক্ষতাগুলো আছে, এআই তাদের সহযোগী হয়ে কাজ করবে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 7টি বিশেষ দক্ষতা সম্পর্কে, যা আপনাকে এআই এর যুগে শুধু টিকেই রাখবে না, বরং আপনাকে বানিয়ে তুলবে অপ্রতিদ্বন্দ্বী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনার কেরিয়ারের ভবিষ্যৎ হয়তো এগুলোর ওপরই নির্ভর করছে। শুরুতেই বুঝতে হবে, এআই মূলত কাজ করে প্যাটার্ন বা ধরন চিনে। অতীতে যা ঘটেছে সেটার উপর ভিত্তি করে সে ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়। কিন্তু মানুষের জীবন সবসময় গণিত মেনে চলে না। এখানেই মানুষ আর মেশিনের আসল পার্থক্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেই 7টি দক্ষতা সম্পর্কে। 1 নম্বর দক্ষতাটি হলো জটিল পরিস্থিতিতে নৈতিক সিদ্ধান্ত নেওয়া বা এথিক্যাল জাজমেন্ট। ধরুন একটি সেলফ ড্রাইভিং কার রাস্তায় চলছে, সামনে হঠাৎ অ্যাক্সিডেন্ট পরিস্থিতি। গাড়িটি কি যাত্রীকে বাঁচাবে নাকি রাস্তার পথচারীকে বাঁচাবে? এআই এখানে লজিক খুঁজবে, হয়তো সে ক্যালকুলেশন করবে কার বাঁচার সম্ভাবনা বেশি। কিন্তু একজন মানুষ এখানে ব্যবহার করবে তার বিবেক। বিচারক, সমাজকর্মী বা বড় কোম্পানির সিইও যখন কোনো ক্রাইসিস মোমেন্টে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেখানে লজিকের চেয়ে মানবিক মূল্যবোধ বড় হয়ে দাঁড়ায়, সেখানে এআই ব্যর্থ হবে। এআই আপনাকে ডেটা দিতে পারে যে কর্মী ছাঁটাই করলে লাভ বাড়বে, কিন্তু সেই কর্মীগুলোর পরিবারের কথা ভেবে মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত একমাত্র একজন হিউম্যান লিডারই নিতে পারেন। দ্বিতীয় দক্ষতাটি হলো প্রকৃত উদ্ভাবন বা 0 to 1। এআই হলো রিমিক্স মাস্টার। আপনি তাকে ইন্টারনেটের সব গান শুনিয়ে দিলে সে নতুন একটা গান বানাবে যা আগেরগুলোর মতোই শুনতে। কিন্তু সে কি সম্পূর্ণ নতুন কোনো সুর বা বাদ্যযন্ত্র আবিষ্কার করতে পারবে? উত্তর হলো না। আইনস্টাইন যখন আপেক্ষিকতার সূত্র আবিষ্কার করেছিলেন, তখন তার কাছে কোনো ট্রেনিং ডেটা ছিল না। স্টিভ জবস যখন আইফোন এনেছিলেন, তখন মানুষ জানতও না যে তাদের এটা দরকার। এআই বিদ্যমান তথ্য থেকে উত্তর দেয়, আর মানুষ অজানাকে জানার কৌতূহল থেকে নতুন কিছু সৃষ্টি করে। তাই বিজ্ঞানী, আবিষ্কারক বা ভিশনারি উদ্যোক্তা যারা এমন সমস্যার সমাধান করছেন যা আগে কেউ দেখেনি, তাদের জায়গা এআই নিতে পারবে না। তৃতীয় দক্ষতাটি হলো নেগোসিয়েশন এবং সূক্ষ্ম যোগাযোগ। আপনারা হয়তো ভাবছেন এআই তো ইমেল লিখতে পারে, তাহলে কমিউনিকেশনে সমস্যা কোথায়? সমস্যা হলো মানুষের কথার পেছনে লুকিয়ে থাকা অর্থে। মানুষ যখন কথা বলে তখন সে যা বলে তার চেয়ে বেশি লুকিয়ে থাকে তার না বলা কথায়, তার চোখের ইশারায় বা গলার স্বরের ওঠানামায়। ধরুন আপনি একটি বড় বিজনেস ডিল সাইন করছেন বা কাউকে বিপদ থেকে উদ্ধার করছেন। এখানে অপর পক্ষের ইগো, ভয় এবং লোভ বুঝতে হয়। এআই কেবল শব্দের আক্ষরিক অর্থ বোঝে, কিন্তু মানুষের ইমোশনাল সাইকোলজি এআই ধরতে পারে না। তাই কূটনীতিবিদ বা বড় ডিল মেকারদের এই হিউম্যান কানেকশন এআই এর ধরাছোঁয়ার বাইরে। চতুর্থ বিষয়টি হলো বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্রিটিক্যাল থিঙ্কিং। এআই নিয়ম বা রুলস পছন্দ করে, কিন্তু যখন নিয়ম ভেঙে সবকিছু এলোমেলো হয়ে যায়, ধরুন একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা একজন ক্রাইসিস ম্যানেজার, যখন তথ্যের অভাব থাকে, সোর্স মিথ্যে কথা বলে এবং পরিস্থিতি প্রতি সেকেন্ডে বদলায়, তখন এআই কনফিউজড হয়ে ভুল তথ্য দেওয়া শুরু করে। মানুষ অসম্পূর্ণ তথ্য দিয়েও ঘটনার যোগসূত্র বের করতে পারে, যাকে আমরা বলি গাট ফিলিং বা ইনটিউশন। এই ইনটিউশন আসলে আমাদের বছরের পর বছরের অভিজ্ঞতার নির্যাস, যা কোনো অ্যালগোরিদমে এখনও কোড করা সম্ভব হয়নি। পঞ্চম দক্ষতাটি হলো গভীর মানসিক সংযোগ বা থেরাপিউটিক এমপ্যাথি। এখন অনেক এআই থেরাপিস্ট অ্যাপ বের হয়েছে। আপনি আপনার কষ্টের কথা লিখলে সে খুব সুন্দর সান্ত্বনা দেয়, কিন্তু আপনি জানেন ওই প্রান্তে কেউ নেই, ওটা একটা কোড মাত্র। মানুষের কষ্টের উপশম হয় যখন সে অনুভব করে যে অপর পাশের মানুষটা তার কষ্টটা অনুভব করতে পারছে। একজন সাইকোলজিস্ট, একজন মেন্টর বা একজন পরামর্শদাতা, এদের কাজ শুধু সমাধান দেওয়া নয়, এদের কাজ হলো কষ্টের অংশীদার হওয়া। এই যে আমিও মানুষ, আমিও কষ্ট পাই, এই অনুভূতিটা এআই কোনোদিন দিতে পারবে না। তাই মেন্টাল হেলথ এবং কেয়ার গিভিং সেক্টরে হিউম্যান টাচ সবসময়ই প্রয়োজন হবে। ষষ্ঠ বিষয়টি হলো কাস্টমাইজড ফিজিক্যাল স্কিলস। রোবট ফ্যাক্টরিতে একই কাজ বারবার খুব ভালো করতে পারে, কিন্তু ধরুন আপনার বাসার প্লাম্বিং সমস্যা বা ইলেকট্রিক সমস্যা। এক একটা বাসার গঠন এক এক রকম, দেওয়ালের কোণা এক এক রকম, পুরনো জিনিস ঠিক করার জন্য কতটুকু চাপ দিতে হবে এটা ওই মুহূর্তেই ঠিক করতে হয়। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা দক্ষ কারিগর যারা হাতে বানানো দামি জিনিস তৈরি করেন, তাদের প্রতিটা কাজ ইউনিক। রোবোটিক্স অনেক উন্নত হয়েছে, কিন্তু মানুষের হাতের আঙ্গুলের মতো সেন্সিটিভিটি এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেবার ক্ষমতা এখনও মেশিনের নেই।
সপ্তম এবং শেষ পয়েন্টটি হলো কালচারাল এবং স্পিরিচুয়াল গাইডেন্স। এআই আপনাকে তথ্য দিতে পারে, কিন্তু জ্ঞান বা প্রজ্ঞা দিতে পারে না। একজন শিক্ষক যখন ক্লাসে পড়ান, তিনি শুধু বইয়ের পড়া পড়ান না, তিনি ওই ছাত্রের পারিবারিক অবস্থা, তার মানসিকতা এবং তার সংস্কৃতির সাথে মিলিয়ে উদাহরণ দেন। ধর্মীয় গুরু বা কালচারাল লিডাররা মানুষকে জীবনের অর্থ খুঁজতে সাহায্য করেন। এআই বলতে পারে জীবন কি, কিন্তু এআই বলতে পারে না কেন আমাদের বেঁচে থাকা উচিত। এই দার্শনিক এবং আধ্যাত্মিক জায়গাটি একান্তই মানুষের। পরিশেষে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি যদি নিজেকে মেশিনের মতো কাজ করান, অর্থাৎ শুধু ইনপুট আর আউটপুট, তাহলে এআই আপনাকে রিপ্লেস করবেই। কিন্তু আপনি যদি আপনার কাজের মধ্যে এমপ্যাথি, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং মানবিক সংযোগ নিয়ে আসতে পারেন, তাহলে এআই আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। পরিশেষে একটা খুব গুরুত্বপূর্ণ বাস্তবতা আপনাকে মনে করিয়ে দিতে চাই। আমরা এতক্ষণ জানলাম কোন দক্ষতাগুলো এআই রিপ্লেস করতে পারবে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, এআই হয়তো আপনাকে রিপ্লেস করবে না, কিন্তু যে মানুষটি এআই টুলসগুলো খুব স্মার্টলি ব্যবহার করতে জানে, সে ঠিকই আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। তাই বর্তমান যুগে নিজের মানবিক দক্ষতার পাশাপাশি এআই টুলসগুলোর ওপর মাস্টার হওয়া এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। আর এই যাত্রায় আপনাকে সঠিক গাইডলাইন দিতে এমএসবি একাডেমি নিয়ে এসেছে মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স। এই একটি কোর্সেই আপনি শিখবেন চ্যাট জিপিটি, মিড জার্নি, ক্যানভা এআই, ভিডিও ক্রিয়েশন এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো অ্যাডভান্সড সব বিষয়। কোর্সটি সম্পূর্ণ বাংলায় এবং এমনভাবে সাজানো হয়েছে যে আপনি একেবারে শূন্য থেকে শুরু করে একজন এআই এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এআই সার্ভিস দিয়ে কেরিয়ার গড়তে চান, অথবা নিজের অফিস বা বিজনেসের কাজগুলো 10 গুণ দ্রুত করতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্যই। সাথে থাকছে লাইফ টাইম অ্যাক্সেস, নিয়মিত আপডেট এবং এক্সপার্ট মেন্টরদের সাপোর্ট। তাই নিজেকে ফিউচার প্রুফ করতে এবং এআই বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে আজই এনরোল করুন। কোর্সের বিস্তারিত এবং স্পেশাল ডিসকাউন্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। ভিডিওটি শেষ করে অবশ্যই ভিজিট করে আসবেন। এই 7টি স্কিলের মধ্যে কোন স্কিলটা আপনার মধ্যে সবচেয়ে বেশি আছে বলে আপনি মনে করেন, কমেন্ট করে আমাদের জানান। এআই এবং কেরিয়ার বিষয়ক আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের এমএসবি একাডেমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। মানুষ হন, রোবট নয়। ধন্যবাদ।